এই গরমে ঠান্ডা খেতে তো সকলেই খুব পছন্দ করে, তবে বাইরের কেনা কুলপিগুলো খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়া কিন্তু অনেক ভালো, আর বানানোও হয়ে যায় খুব সহজেই, খুব কম উপকরণে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মালাই কুলফির রেসিপি বা কুলফি মালাইয়ের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুল ক্রিম দুধ। প্রথমেই কিন্তু আমি একদম কড়াইয়ের মধ্যে দুধটা সম্পূর্ণ ঢেলে দিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। ওটা হালকা গরম হতে হতে আমি এর মধ্যে 2 প্যাকেট আমুলের পাউডার মিল্ক নিয়েছি। এই 10 টাকা প্যাকেট দুটো নিয়ে আমি কেটে এই গুঁড়ো দুধটা পুরোটা আমি ওর মধ্যে ঢেলে দেব। দুধটা কিন্তু খুব বেশি গরম হওয়ার আগেই কিন্তু এই গুঁড়ো দুধটা ওর মধ্যে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধগুলো ওই দুধের মধ্যে দলা বা দানা গুটি হয়ে যাবে। তো খুব বেশি গরম হয়নি, দেখুন সবে হালকা একটু গরম হয়েছে। এই সময় ঢাললে কিন্তু খুব তাড়াতাড়ি এর মধ্যে মিশে যাবে। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নেব। নিয়ে তারপর এবার আস্তে আস্তে এটাকে ফুটিয়ে ঘন করব। আর এই প্রথমেই যদি পাউডার দুধটা লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আর কড়াইয়ের চারিদিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দুধ কিন্তু বেশ ঘন হয়ে অনেকটা কমেও গেছে। এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করতে হবে। তো এটা ঘন হতে হতে আমি চলে যাব দু একটা কাজ আছে সেই কাজগুলো করতে। তো এটা ঘন ফুটতে থাকুক, আর আমি চলে যাব এবার মিক্সির জার। মিক্সির জারের মধ্যে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা কাজু আর বেশ কিছুটা আমন্ড। এখানে আমি মোটামুটি 15 থেকে 18টা মতো আমন্ড নিয়েছি, আর কাজু নিয়েছি প্রায় 10-12টা মতো। এবার দুটোকে একসঙ্গে দিয়ে আমি একটুখানি এটাকে গুঁড়ো করে নেব। ঠিক এই রকম যখন গুঁড়ো হয়েছে, তখন এদিকে আমার কিন্তু দুধটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঘন যতটা হয়েছে ঠিক তার মধ্যে আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব কিছুটা এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব যে বাদামগুলো গুঁড়ো করলাম সেই বাদামগুলো গুঁড়োটা এর মধ্যে ঢেলে দেব। এবার সবকটা উপকরণ খুব ভালো করে আস্তে আস্তে আমি হাতার সাহায্যে মিশিয়ে দেব। তারপর আস্তে আস্তে এটাকে আরও খানিকক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন আমার এটা একদম ঠান্ডা হয়ে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে দিতে হবে, কিন্তু ভালোভাবে ঠান্ডা না হলে এটা কিন্তু বসানো যাবে না। তো আমি ওটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে কুলপি বসানোর জন্য কুলপির যে মোল্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আমি এখানে প্লাস্টিকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম বা স্টিলের মোল্ডও ব্যবহার করতে পারেন। তো এবার আমি ওগুলোকে হাতে ঠিক করে, যাতে ধরার অসুবিধা না হয় বলে, ছোট ছোট গ্লাসের মধ্যে ওগুলোকে নিয়ে এবার এক ভর্তি করে দিয়ে দেব। এক হাতা ভর্তি করে দিলেই কিন্তু এগুলো ভর্তি হয়ে যাবে। এইভাবে আমি বেশ কয়েকটা কুলপির মোল্ডের মধ্যে এই ঘন যে ব্যাটারটা তৈরি হয়েছে সেটা সবটা ভরে নেব। এবার সব কটা ভর্তি হয়ে গেছে, আমি এগুলোকে ঢাকা বন্ধ করে সবগুলো সুন্দর করে রেডি করে নেব। প্রত্যেকটাই কিন্তু দেখুন ছোট ছোট গ্লাসের মধ্যেই নিয়েছি। তবে এইভাবে কিন্তু ফ্রিজের মধ্যে বসাবো না, ফ্রিজের মধ্যে বসানোর সময় নর্মালি এমনি বসিয়ে দেবো, ওগুলো কিন্তু এমনি বসে যাবে। তো সবগুলো খুব ভালো করে ঢাকা বন্ধ করে নিয়ে এবার চলুন প্রত্যেকটা নিয়ে আমি চলে যাব ফ্রিজে। আপনারা ওভারনাইটও ফ্রিজে রাখতে পারেন, আর আমি কিন্তু ওভারনাইটই রেখেছিলাম। আবার চাইলে দিনের বেলা করলে 7-8 ঘন্টা মতো ফ্রিজে রাখতে পারেন। তো আমি এবার এগুলোকে নিয়ে, আমি যেহেতু রাত্রে বসিয়েছি, এবার সবগুলো একসঙ্গে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর সারা রাত রাখার পর এই দেখুন সকালবেলায় সুন্দর এগুলো জমে গেছে। তো এগুলোকে প্রথমে ফ্রিজ থেকে বার করে একটু জলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ নয়, জাস্ট 1-2 মিনিট জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখলেই কিন্তু ওগুলো বার করার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার সবগুলো জল থেকে তুলে নেব, নিয়ে তারপর আমি এগুলোকে বার করে নেব। আর আপনারা কিন্তু ঠিক যখন যতটা প্রয়োজন সেইভাবেই বার করবেন। যতগুলো পুরোটা বানাবেন সবটাই একসঙ্গে কিন্তু বার করে নেবেন না, তাহলে সবগুলোই গলে যাবে। তো যেহেতু যে কটা আপনার একসঙ্গে প্রয়োজন ঠিক সেই কটা বার করে জলে ভিজিয়ে তারপর এইভাবে একটা ছোট্ট
চাকু বা ছুরির সাহায্যে একটু সাইড থেকে কেটে এইভাবে একটু ভেতরে জোরে প্রেস করলেই কিন্তু এটা সুন্দর বেরিয়ে চলে আসবে, ঠিক এইভাবে। তো আপনাদের যদি আজকে আমার এই মালাই কুলফি বা কুলফি মালাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই সেটা জানাবেন আর নিজেরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন বাজারের কেনা কুলফির থেকে কিন্তু হাজারো গুণে সুন্দর খেতে। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে খেলে বাড়িতে তো বাচ্চা থেকে বড় সকলেই আবদার করবে। আপনাদের আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।